ক্ষমতায় আসার আগে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আর ক্ষমতায় বসেই একের পর এক কার্ড দিতে শুরু করেছেন ইউনূসের ছায়া সরকার হিসেবে খ্যাতি লাভকারী তারেক রহমানের সরকার। যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি কোনো না কোনো কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সর্বশেষ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এলপিজি কার্ড দেওয়ার। দেশে নেই বিদ্যুৎ, নেই জ্বালানি, নেই সার, নেই খাদ্য নিরাপত্তা, নেই টাকা পয়সা, দিচ্ছে না কেউ ঋণ, আর তারেক রহমান দিচ্ছেন একের পর এক কার্ড। আর হ্যাঁ, কথা নেই বার্তা নেই, যেখান সেখান দিয়ে খাল কাটা সেই জিয়াউর রহমানের প্রকল্প এখন এই 2026 সালেও তারেক রহমান চালিয়ে যাচ্ছেন। ওদিকে আইএমএফ বলছে এসব কার্ড ফার্ড বাদ দেন, না হলে ঋণ পাবেন না। বোঝেন অবস্থাটা একবার। কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, ফ্রিল্যান্সার কার্ড, ই হেলথ কার্ড, ফুয়েল কার্ড, প্রবাসী কার্ড, গলা ব্যথা হয়ে গেছে। আর এইবার যুক্ত হলো এলপিজি কার্ড। গত 26শে এপ্রিল যশোরের জনসভায় দাঁড়িয়ে তারেক রহমান যখন এলপিজি কার্ডের ঘোষণা দিচ্ছিলেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ভাইরাল হয়ে গেল, ভাই একটা ব্যাগও দেন, কার্ডগুলো রাখার জায়গা নাই। ঠাট্টা তামাশা একটু বাদ রাখি, এই ঠাট্টা তামাশার আড়ালে একটা গভীর রাজনৈতিক সংকট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই কার্ড কেন্দ্রিক শাসনের আসল চিত্রটা কি? এটা কি সত্যিকারের প্রতিশ্রুতি, উন্নয়ন, নাকি সরকার যা পারছে না দিতে, এখন পারছে না, খাওয়াতে পারছে না, সেজন্য তার ব্যর্থতা ঢাকার এক রঙিন আবরণ, একটা কার্ড? এই যে কার্ডের বন্যা, এটা তো জনগণের সঙ্গে একটা প্রতারণা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, এতগুলো কার্ডের কথা বললাম, কোনোটারই বাস্তব কোনো ভিত্তি নেই। বিদ্যুৎ নেই কিন্তু কার্ড দেওয়া হচ্ছে, গ্যাস নেই কিন্তু এলপিজি কার্ড দেওয়া হচ্ছে, চিকিৎসা নেই কিন্তু ই হেলথ কার্ড দেওয়া হচ্ছে, কৃষক সার পাচ্ছে না কিন্তু কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এটা কি রাষ্ট্র পরিচালনা না নাটক? আর এই কার্ডগুলোর পেছনে কত হাজার কোটি টাকা খরচ হচ্ছে তার হিসাব কেউ দিচ্ছে না। আইএমএফ বলছে এসব কর্মসূচি যথাযথ মূল্যায়ন ছাড়া বাস্তবায়ন করা হলে অর্থনীতি আরো ঝুঁকিতে পড়বে। কিন্তু তারেক রহমানের সরকার কানে তুলছে না। তারা বলছে এটা জনগণের প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে। কল্পকাহিনী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তো কোনো লাভ নেই। সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই কার্ডগুলোর বেশিরভাগই এখন পাইলটিং পর্যায়ে আছে, অর্থাৎ কাগজে কার্ড আছে, মানুষের হাতে নেই। যারা হাতে পেয়েছে তারাও বলছে কার্ড দিয়ে কি চুলা জ্বলে, কার্ড দিয়ে কি চাল ডাল মেলে, কার্ড দিয়ে কি পরীক্ষা দেওয়া যায় মোমবাতি জ্বালিয়ে। সোশ্যাল মিডিয়ায় মানুষ হাসছে। একজন লিখেছে এত কার্ড দিয়ে কি করব, ওয়ালেটে তো জায়গা নাই, এখন যদি একটা ব্যাগ দিতেন কার্ড রাখার জন্য ভালো হতো। আরেকজন লিখেছে বিদ্যুৎ নেই, পরীক্ষা দিচ্ছি মোমবাতি জ্বালিয়ে, একটা বিদ্যুৎ কার্ড দেন ভাই। এই হাসির পেছনে আছে মানুষের গভীর কষ্ট। দেশের মানুষ এখন বুঝতে পারছে এই সরকার ক্ষমতায় এসেছে কার্ড নিয়ে, কাজ নিয়ে নয়। তারা বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু সেই প্ল্যান ছিল শুধু কার্ড। কার্ড দিয়ে ভোট কিনতে চেয়েছিল, এখন কার্ড দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাইছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়, 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের সরকার। নির্বাচনী ইশতেহারে ছিল 9টি মূল অঙ্গীকার, 51 দফার রূপরেখা। মানুষ ভেবেছিল হয়তো এবার কিছু একটা হবে, কিন্তু মাত্র 2 মাসে দেখা গেল কার্ড দেওয়াটা যেন সরকারের প্রধান কাজ হয়ে উঠছে। ফ্যামিলি কার্ডের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় 13,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। 40 লাখ পরিবারকে মাসে 2500 টাকা দেওয়ার পরিকল্পনা। শুনতে ভালো লাগে, কিন্তু দেশের মেরুদণ্ড যে অর্থনীতি, সেখানে কি হচ্ছে? বাস্তবতা হলো দেশের বিদ্যুৎ ঘাটতি এখন প্রায় 1,500 মেগাওয়াটের উপরে। এসএসসি পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে। মাস্টার্স পরীক্ষার হলেও একই চিত্র, অন্ধকারে পরীক্ষা, ভিডিও ভাইরাল, সরকার নির্বিকার। কৃষক সার পাচ্ছে না, জ্বালানি তেলের সংকট এত প্রকট যে কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের বিশেষ ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকট বাংলাদেশে আরো ঘাটতি তৈরি করেছে। খাদ্য নিরাপত্তা এখন প্রশ্নের মুখে, সার না দিলে কৃষক ফসল ফলাতে পারবে না। বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোনো সময় একটি দুর্ভিক্ষ আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। এই পরিস্থিতিতে একটার পর একটা কার্ড ঘোষণা করা সমস্যার সমাধান তো নয়, সমস্যাকে কার্ডের আড়ালে লুকাতে চাইছে তারেক রহমান। আপনাদের সেই পুরনো পরিচিত গল্প বলি। জিয়াউর রহমানের আমলে খাল কাটার কর্মসূচি ছিল। সেই যুগে যোগাযোগ অবকাঠামো ছিল না, ডিজিটাল প্রযুক্তি ছিল না, বিকল্প সেচ ব্যবস্থা ছিল না। আর পাকিস্তানে ছিল এই খাল কাটার প্রকল্প, এবং পাঞ্জাবে উনি দেখেছিলেন যে ব্রিটিশ আমলে খাল কাটা হয়েছিল। সেই ব্রিটিশ আমলে সেই জিয়াউর রহমানের সময়ে সীমাবদ্ধতার মধ্যে হয়তো সেই কর্মসূচির একটা যৌক্তিকতা ছিল, কিন্তু 2026 সালে যখন দেশে স্যাটেলাইট সেচ পরিকল্পনা হওয়ার কথা, স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট হওয়ার কথা, তখন যশোরের শার্শায় হাত দিয়ে খাল কাটার উদ্বোধন করে তারেক রহমান ঘোষণা দিচ্ছেন যে তার বাবার আমলের চিন্তা ভাবনার বাইরে তিনি যাবেন না, কিংবা তার যাওয়ার সাহসও নাই। এটা শুধু রাজনৈতিক নস্টালজিয়া নয়, এটা আসলে দূরদর্শিতার সংকট, আনস্মার্টনেস। তারেক রহমানের সরকার এখন কার্ড সরকারে পরিণত হয়েছে। কার্ড দিয়ে দেশ চলবে না, চলে বিদ্যুৎ, গ্যাস, সার, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান দিয়ে। আসলে এসবকে যখন আপনি এগিয়ে নিতে পারবেন তখনই দেশটা চলবে। কিন্তু এগুলো তো দূরের কথা, কার্ড ছাড়া তো আর কিছুই দিতে পারছে না সরকার। তাও আবার কার্ড নয়, কার্ডের প্রতিশ্রুতি। আর কত কার্ড দেবেন তারেক রহমান?
একটা দেশকে কার্ড দিয়ে চলে না, চলে জনগণের আস্থা, পরিকল্পনা, প্রতিশ্রুতি এবং পারদর্শিতা দিয়ে। আপনি তো কার্ড দিয়ে জনগণের পকেট ভরতে চাইছেন, কিন্তু পকেটে তো টাকা থাকতে হবে। সেই টাকা আসবে উৎপাদন থেকে, কর্মসংস্থান থেকে, শিল্প থেকে, কার্ড থেকে নয়। এর সঙ্গে আবার 20,000 কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি, বৃক্ষরোপণ, বিনামূল্যে ইউনিফর্ম, ওয়াইফাই, 1 লাখ স্বাস্থ্যকর্মী, সব মিলিয়ে এক বিস্তৃত নির্বাচনী কল্পনার তালিকা হাজির করা হয়েছে। কল্পনা থাকতে পারে, ভীষণও থাকতে পারে, কিন্তু ভীষণের প্রথম শর্ত হলো অগ্রাধিকার নির্ধারণ। যেখানে অর্থনীতি টানা পড়েনে, জ্বালানি আমদানি অনিশ্চিত, বৈদেশিক ঋণ তার কিস্তি ঝুলে গেছে, কর জিডিপি অনুপাত দুর্বল, ব্যাংক খাত অসুস্থ, সেখানে সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল অর্থনীতিকে স্থিতিশীল করা, বিদ্যুৎ জ্বালানি সরবরাহের স্বস্তি ফেরানো এবং বিদ্যমান নিরাপত্তা কর্মসূচিগুলোকে একীভূত এবং দক্ষ করা। নতুন নতুন কার্ডের উৎসব শুরু করা নয়। রাষ্ট্র পরিচালনা মানে শুধু প্রতিশ্রুতি বিতরণ নয়, সক্ষমতা, সততা এবং বাস্তবতার কঠিন পরীক্ষা। যদি কার্ডের নামে প্রকৃত সেবা পৌঁছে, দুর্নীতি কমে, অন্তর্ভুক্তি বাড়ে, তাহলে মানুষ সমর্থন দেবে। কিন্তু যদি কার্ড হয়ে ওঠে শুধু প্রচারণা আর প্রতারণার রঙিন মুখোশ, আর ভেতরে থাকে বিদ্যুৎহীনতা, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, খাদ্যের অস্বাভাবিক দাম আর ঋণদাতাদের চাপ, তাহলে জনগণ প্রশ্ন করবেই, আর কত কার্ড দেবেন আপনি আমাদের? কার্ড কম, কাজ বেশি। মানুষ এখন এই জবাবটাই চায়। সুতরাং এই কার্ডের রাজনীতি বন্ধ করেন। দেশকে কার্ড নয়, কাজ দেন। জনগণ আর কার্ড চায় না, চায় বিদ্যুৎ, চায় গ্যাস, চায় সার, চায় চিকিৎসা, চায় শিক্ষা, চায় নিরাপত্তা। আর যদি কার্ড দিতে হয় তাহলে একটা বিদ্যুৎ কার্ড দেন অন্তত, যেটা দিয়ে মোমবাতি না জ্বালিয়ে পরীক্ষা দেওয়া যায় অন্তত। কিংবা ভাতের কার্ড দেন। কিছুদিন পরে এই ভাতের কার্ড খুব জরুরি হয়ে উঠবে বাংলাদেশের মানুষের জন্য। ভালো থাকবেন সবাই।